স্নান দান করে এখন এই ফ্যানে গা শোকাচ্ছি, প্রচুর গরম মালদাতে। একটু পর এখন 9টা সামথিং বাজে, 10:30টার সময় ওর সাথে দেখা করতে যাবো। একটু বসে আছি, বাইরে গিয়ে 1 কাপ চা খাবো, ওর সাথে দেখা করবো, কেমন আছে না আছে তোমাদের সাথে সব শেয়ার করব। আর যেটুকু খবর পেলাম, কালকে সানডে ওকে হয়তো হসপিটাল থেকে ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। তারপর ওকে এখান থেকে নিয়ে কালকে আমরা বাড়ি বেরিয়ে যাব। কালকে সকালবেলা এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 10টার পর। কালকে আমি যখন হসপিটালে ছিলাম, মানে নার্সিংহোমে থাকাকালীন, ডাক্তারের সাথে আমার যেটুকু কথা হয়, আজকে আমার বেবির মানে একটা চেক আপ আছে, যেটা ডিসচার্জের আগে করতেই হবে। এবার আমি আজকে না গেলে ওটা জানতে পারছি না। যদি চেক আপটা ঠিকঠাকভাবে হয়ে যায়, আশা করি কালকে আমাদেরকে নার্সিংহোম থেকে ছেড়ে দেবে। এবার কালকে যদি ছেড়ে দেয় তাহলে আমরা কালকে বাড়ি বেরিয়ে যাবো। হ্যাঁ, ধরা পড়েনি, শুধুমাত্র মানে কালারে ডাক্তারবাবু মানে হওয়ার আগেই যেটা করে না ডাক্তারবাবু, তোমার একটা কিছু হয়নি, হওয়ার আগেই যেটা দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কোনো সমস্যা নেই, ওইখানে শুধু নীল লাইটের মধ্যে থাকবে, যে কিছু ধরা পড়েনি। ডাক্তারবাবু চোখে একটু মনে হলো, ওইটুকুই, আর কিছুই না, তাই তো দিদি? ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি ঠিক আছো তো? কমে যাবে, ওটা টাইম লাগবে, একটু আস্তে আস্তে। ডাক্তারকে বললাম একটু হবেই 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 হবেই, একই কথা না, ওটাই কথা। ভর দিবা কেন? কিছু দেবো না। আচ্ছা, বিস্কিট ফিস্কিট কিছু নাই? দুপুরে ডিম ভাত বললাম। হ্যাঁ, কালকে ডাল ভাত দিয়েছিল না, আমি খেলাম কালকে, তোমারটা আর আমারটা সেমই ছিল। সকাল সকাল বাড়ি 10টার মধ্যে। 10টা বলতে ওই 10:30, 11টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, থাকো, রেস্ট করো, আবার বিকেলে আসবো। টাটা। হুম, কত? 15? 10 টাকা। দেখি দাদা, চলে যাই দাদা, ওখানে না নিরামিষ। এই ঝুমুর সাথে দেখা করে বেরিয়ে এখন হোটেলে আসলাম, একটু মুড়ি নিয়ে এলাম। সারাদিন কিছু খাইনি, সকালবেলা চা খেয়েছি, এটা খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করবো। দুপুরবেলা দুপুরবেলা হয়তো 12টা বাজেনি এখনও, মোটামুটি 2টো নাগাদ হয়তো আমার খাবারটা দিয়ে যাবে। ঝুমুর খাবার যে দিচ্ছে সেই আমাকে খাবারটা দিয়ে যাবে। খাবারটা এলে পরেই তখন লাঞ্চ হবে আমার। এই ঠোঙাতে করে একটু মুড়ি মাখালাম, একটু দেখাই দাঁড়াও তোমাদের। সুন্দর করে বেশ 10 টাকার মুড়ি মাখানো করলাম, এটাই খাবো সকালবেলা। ভাল লাগে এটা বেশ।
এখন মোটামুটি 1:30টার মতন বাজে, 1:30টা বাজেনি এখনও, 1:30টা বাজতে গেল। সকালে চা বিস্কিট খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেল। এখনও খাবারওয়ালা এখনও ফোনও বললো না, আসলো না, দেখা করলো না। এবার নার্সিংহোমের সামনে যাই, একটু দেখি কি অবস্থা, নাহলে ফোন করব, ফোন করে খাবারটা নিয়ে আসি। খুব খিদে পেয়ে গেছে। এবার চলো যাই, তোমাদেরকেও দেখাবো কি অবস্থা, খাবার কখন দিচ্ছে না দিচ্ছে, খাবারটা কি হলো। চলো চলো দেখি কি অবস্থা খাবারের। দাঁড়াও দেখি খাবারওয়ালাকে ফোন করি, কি অবস্থা, এতক্ষণ হয়ে গেল, 2টো বাজতে গেলে এখন খাবার দিয়ে গেল না। খাবারওয়ালাকে ফোন করলাম, আমাকে বলছে হোটেলে খেয়ে নিতে। ওকে বলা আছে আমাকে এখনো হোটেলে খেয়ে নিতে বলছে। কেমন লাগে বলো? এবার হোটেলে কেমন করে খাবো আমি এখন? খাবার 1টার সময় দেওয়ার কথা ছিল, 2টো বাজে এখন খাবার দিয়ে গেল না, যে কারণে 1 গ্লাস আগের রস দিয়ে পেটটা ভরাচ্ছি এখন। এটাই বড় আমার। তোমার জন্য অপেক্ষা করে বসে আছি আর তুমি খাবার আনছো আমারটা দেরি দেখে। প্রচুর চাপ আছে। কি খাবার দিয়েছো? 47 অর্ডার আছে। তোমার জন্য সবাইকে বলছি তোমার খাবার ভালো, আর তুমি আমাকে খাবার দিচ্ছ না। আজকে খুব বাজে অবস্থা হয়ে যেত না দিলে। পেশেন্টটা দিয়ে এসছো তো? এখানে না না, আরো অন্য খাবার যায়। বলছি কি খাবার দিলা? পেটি মাছ দুটো। আজকে খাবারওয়ালা যে ডেলিভারি করে, ওর খাবারের অর্ডারের প্রচুর চাপ। আমার খাবারটা আমি সকালেই বলেছি ওকে যে খাবার লাগবে। এবার কালকে যেহেতু ওর কাছে খাইনি, বাইরে খেয়েছিলাম, আজকে ও খাবারটা আমাকে বলছে যে খাবারটা কালকে নিও। আজকে খাবারটা যেহেতু লাগবেই আমার, ও দিয়ে গেল, বললাম বারবার করে। গরমের মধ্যে আর ভালো লাগছে না। এক্ষুনি খাবার নিয়ে আসলাম ওইখান থেকে গিয়ে, বাইরেই এসেছিলো, ওখান থেকে খাবারটা গিয়ে নিয়ে আসলাম। একটু দেরি করলো, ওর আজকে খুব চাপ ছিল যে এই কারণে খাবারটা দিতে দেরি করলো। কিন্তু খাবারটা এতটাই ভালো যে আমি তোমাদেরকে শেয়ার করে, মানে খাবারটা এতটাই ভালো তোমাদেরকে আমি জানাতে বাধ্য হচ্ছি যে খাবারটা এতটাই ভালো দেয়। ওই কালকে রাতে নিরামিষ খেয়েছি, সাংঘাতিক ভালো। আজকেও খাবার দিয়ে গেছে কিন্তু খাইনি এখনও, তোমাদেরকে দেখাবো বলে জাস্ট আমি একটু গুছিয়ে বসলাম। ঢেলে নিয়ে ঢালতে পারছি না, পুরো প্যাকেজিং করা, তোমাদের একটু দেখাই। আচ্ছা, প্রথমেই প্যাকেজিংটা খুব সুন্দর করে এসে এরকম পেপারে ভাত সঙ্গে আলু ছানাও দিয়েছে, ঠিক আছে। এবার ডাল আছে আমার সাথে, এটা আমি একটুখানি খুললাম। মাছটা দিয়েছে, মাছের এটা বের করলাম আমি, মাছ আর ওর মধ্যে মাছের ঝোল আছে। এটা আলু সয়াবিন না কি একটা রান্না করেছে, এটা বুঝতে পারছি না, খেয়ে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, আলু সয়াবিনের একটা তরকারি, নিরামিষ তরকারি, ঠিক আছে। এই হচ্ছে কেস। খাবারটা খুব ভালো করে, সুস্বাদু খাবার। এবার যেহেতু নার্সিংহোমের খাবার দেয়, হাইজিনটা মেনটেন করেই ও কাজ করে। যথেষ্ট ভালো টেস্টি খাবার, আমি বাইরেও খেয়েছি। আচ্ছা, আমি ডাল দিয়েই খাবো প্রথমে। ডালটা আগে একটু ঢেলে নিই, চাক। এক হাত দিয়ে ঢালাটা খুব মুশকিল। আমি খেয়ে দিয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, খুবই খিদে পেয়ে গেছে, খুবই খিদে পেয়ে গেছে। এতটাই খিদে পেয়েছে আজকে সত্যি কথা বলতে একটুখানি আটকে আটকে যাচ্ছি। যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হবে। হ্যাঁ, চলো, টাটা।
আর এটা 399। আচ্ছা, ওইখানে যে দেখলাম বাচ্চাদের কতগুলো জামা, ওগুলো হবে না? 6 মাস থেকে ছোটদের হবে না? না, বাচ্চার একটা জামা লাগবে, যে এই কারণে আমি এখানে এসেছি। এগুলো তো আমার বড় হয়ে যাবে, ছোট লাগবে। বাচ্চার জন্য জামা দেখতে এসেছিলাম, কিন্তু নেই এখানে, পেলাম না। বাইরেই দেখবো কোথায় পাওয়া যায়, দেখছি। প্রথমবার বাচ্চার জন্য জামা কিনতে বেরিয়েছি, কিন্তু আমার নাজেহাল অবস্থা, গরমের মধ্যে জামা খুঁজে পাচ্ছি না। শপিং মল গেলাম, স্টাইল বাজার গেলাম, কোথাও পেলাম না। এবার দেখছি একটা দোকান পেলাম, ওইখানে যাচ্ছি। ওইখানে গিয়ে কী অবস্থা হয়, কি হয় না হয় দেখাবো তোমাদের। চলো। প্রচুর খারাপ, ঝড় উঠে গেল। এটা কি ঝড়ে ভেঙে গেল? বাপরে, ঝড় উঠে গেছে। সাজাও এখানে, দেখো বাড়ি করার জন্য যে কটা মানে আছে, ভালো আছে যেগুলো, সব বের করো। এগুলোই আর কিছু নেই? ঝড় উঠে গেল গো। এগুলো পিওর কটন? হ্যাঁ, পিওর। ওরকম দাম আমরা চাই না, আপনারা তো নিয়ে 80 টাকা আছে, আপনার 160 টাকা দিতে পারবেন। এটা কত ম্যাক্সিমাম রেট 160 টাকা। ভালো কাপড়, ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। যাকে গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। যা গরম পড়েছে আগে, যা গরম গেল, তাই না বলো? সাংঘাতিক গরম। বাপরে, তাও তো একটু ঝড় মতন হলো না? হ্যাঁ, এই ঝড়টা হয়ে হাওয়াটা দিলে একটু ঠান্ডা হলো। তাও বাইরে থেকে সবে রুমে আসলাম, বাইরে একটু বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে। মালদাতে খুব গরম পড়েছে, আর ভালো লাগছে না এত গরমের মধ্যে। কালকে আচ্ছা একটা তোমার সাথে একটা কথা বলে নিই। আমি বিকেলবেলা ঝুমুর দেখা করতে গেছিলাম, তখন বেবি ঠিকঠাকই ছিল, এখনও ভালোই আছে। এবার ওর সকালে একটা টেস্ট হয়েছে, যেটা জন্ডিসের টেস্ট। এবার ওই টেস্টের রিপোর্টটা এখনও আসেনি, ব্লাড টেস্ট। এবার রিপোর্টটা সন্ধেবেলা আসার কথা, এখনও আসেনি। আমি যাব একটু ফ্রেশ হয়ে নার্সিংহোমে, তখন জানতে পারবো যে রিপোর্টটা এসছে কিনা। রিপোর্টটা এসে গেলে ডাক্তারবাবু আমাকে জানিয়ে দেবে। কালকে আমরা যদি বাড়ি যেতে পারি, তাহলে কালকেই সব ঠিকঠাক থাকলে কালকেই বাড়ি চলে যাচ্ছি। তো এইটুকু ছোট্ট আপডেট তোমাদের দিয়ে রাখি যে সব কিছু ঠিকঠাক থাকলে কালকে বাড়ি আমরা। চলো, সারাদিন পর একটু হাতে মুখে জল দিলাম, এখন একটু ফ্রেশ হলাম, ভালো লাগছে। এখন একটু নার্সিংহোমে যাবো, নার্সিংহোমে যাই, দেখি কী অবস্থা, কালকে কি হবে না হবে, কালকে ওকে রিলিজ করবে কি না। খুব চাপে আছি এখনও স্টিল। তারপরে একটা আমার নেমন্তন্ন বাড়িতে, এখানে একটা আমার কাছেই একটা দিদি বাড়িতে একটা স্টাফদের অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে, দেখি ওখানেও যেতে হয় নাকি। যদি যেতে হয় তাহলে ওটাও দেখাবো। চলো, বাইরে একটুখানি বৃষ্টি হয়েছে আজকে, ওয়েদারটা যা ছিল, তাও কই বৃষ্টি নেই একদম।
হাওয়া দিচ্ছে তবুও। চলো বেড়াই, যাই নার্সিংহোমে, দেখি কী অবস্থা। ওটা নিয়ে একটু বেশি চাপে আছি, যদি কালকে রিলিজ করে দেয়, সব কিছু ঠিকঠাক থাকে, একটু স্বস্তি পাবো। চলো। তুমি এসছো আর আমি ফোনটা পকেটে রেখে, ফোন বাজে না, ফোনটা খারাপ হয়ে গেছে বুঝলা। আমারও তো, আমার ফোন তো আমি ফোনটা অসীমের কাছ থেকে আমার ফোনটা দিয়ে রিপেয়ারিংয়ে দিয়ে একটা অন্য ফোন দিয়েছে আমাকে, তাও আবার দেখো পকেটে ভেঙে গেল ফোনটা। এখন ফোনে কিছু শোনাই যায় না, এমন ফোন দিয়েছে জানো। কেমন করে ভাঙবে আমি জানি না, আমি তো কিছু করিনি। আসছে না, কেউ আসবে না এখানে, আজকে কেউ আসছে না, এই মমিদের এখানে কেউ আসছে না। দেখো আমার এখানে বুঝতে পারছি আমি একটু ঘুরে আছি, আমার পরিস্থিতি অন্যরকম, স্কুলের রাস্তা ওরকম। ঠিক আছে, প্লাস তোমরা বেশি দিন আমার বাইরে তোমার আসতে দেখা করতে পারবা। আজকে প্ল্যান ছিল দেখো, এই দেখো, চলো। এই তো সবার পরে দিব না, চলো খাবার, চকলেট খাবার। পরের গলিতেই, ওর নাম বিক্রম দাস। খুলে দেবো, খুলে দেবো। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে সোজা নার্সিংহোমে ঢুকলাম। এবার ঢুকে রিসেপশনে যেটুকু কথা বলে জানতে পারলাম, কালকে আমাদের ছাড়ছে না এখান থেকে, কালকে ছাড়বে না, পরশু দিন ছাড়তে যাচ্ছে। এবার বাচ্চার একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য আর একদিন ওরা রাখতে যাচ্ছে এইখানে। এবার দেখি সকালে কি হয়, সম্ভবত কালকে ছাড়ছে না আমাদের, এটুকুই খবর পেলাম। এবার যদি তার আগে ছেড়ে দেয়, সম্ভবত ছাড়বে না। ঠিক আছে, এইটাই আপডেট তোমাদেরকে। তখন বললাম যে আজকে ছেড়ে দিতে, কালকে ছেড়ে দিতে পারে, কিন্তু এখন রাত 10টা বাজে, আমি জানতে পারলাম যে কালকে ডাক্তারবাবুরা ছাড়ছেন না, কালকে আর একটা দিন ওনারা রাখবে ওনাদের কাছেই, মানে নার্সিংহোমে রাখতে যাচ্ছে, এটুকু। চলো এখনই ঘরে ঢুকলাম, ফ্রেশ হবো, হাত মুখ ধোবো, তারপর একটু রেস্ট নেব, চেষ্টা করবো কালকে ব্লগ দেওয়ার। চলো টাটা, গুড নাইট।